সোমবার খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাধন চন্দ্র মজুমদার। 3 দিনের মাথায় বসেছেন চালের দাম বাড়া নিয়ে। পাশেই নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চাল কল মালিক আর চালের আড়তদারদের কাছে ব্যাখ্যা চেয়েছেন দাম বৃদ্ধি নিয়ে। এই খাত সংশ্লিষ্টরা 2 ঘন্টা 10 মিনিটের এই সভায় ঘুরিয়ে ফিরিয়ে দোষ চাপিয়েছেন আড়তদার আর খুচরা ব্যবসায়ীদের উপর। ঘাটতি যদি 10 লাখ সরকারি হিসাব হয়ে থাকে, আমাদের হিসাবে যদি 20-22 লাখ মেট্রিক টন হয়ে থাকে, আমদানি হয়েছে 38 লক্ষ মেট্রিক টন। এই বাড়তি চালটা বিভিন্ন পকেটে জমা হয়েছিল, আজকে পর্যন্ত কৃষকরা তার ফল ভোগ করছে। সবাই ভোটের মাঠে ছিল, সেই সময় বাজারে ধানের হয়তো আমদানি কম হয়েছে, চাল প্রোডাকশন কম হয়েছে। একদিন বা 2 দিনের হতে পারে যে 8 আনা বা 12 আনা চালের দাম বেড়ে থাকতে পারে, কিন্তু এটি তো অবশ্যই সরকারের দরের নিচে। কোনো ক্যান্সেস নেই, এখন অস্থিতিশীল বাজার। ওনারা যদি বলে যায় যে হ্যাঁ চালের বাজার যতটুকু বাড়ছে আমরা এখানে কমাই দেবো, পারবে না, রশিদ ভাই আছে, বাবাই বলবে, ওনারা যদি ডিক্লার দেওয়া যায় সারা বাংলাদেশ আপনি ওনারা যা বলবেন সেটাই মার্কেট। তবে এ সভায় কোনো কথাই বলেননি চালের বাজারের বড় নাম বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশিদ। এদিকে দাম স্বাভাবিক হয়ে গেছে দাবি মন্ত্রী আর ব্যবসায়ীদের, তাই আপাতত নিশ্চিন্ত থাকার পরামর্শ মন্ত্রীর। জানিয়েছেন বাজারে চোখ থাকবে তার। নির্বাচনের সময় গাড়ি ঘোড়া 48 ঘন্টা বন্ধ ছিল, এই কারণে মানে ঢাকাতে চাউল আসার, কিন্তু মোকামের চাউলের দাম বাড়ে নাই। চাউলের দাম আজকের বাজারে বৃদ্ধি নেই। সবাই কমিটমেন্ট করে গেছে যে আর তারা বাড়াবেন না বা বাড়বে না, আর আমরা তারা ইচ্ছে করে বাড়াইনি। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা।